বিকেল পার করে হঠাৎ টেক্সট এলো হোয়াটসঅ্যাপে। আমি তোদের সেই পুরনো বন্ধুদের একজন, বিদিশা বেডস। চিনতে পারছিস? গত 20 বছর তোদের ছেড়ে অনেক দূরে চলে এসেছি। কেন জানি না, হঠাৎ হঠাৎ দেখলাম তোদের সবাইকে স্বপ্নে গতকাল রাতে। হ্যাঁ, ইউনিভার্সিটির ক্লাসরুম, নবীনদার ভাঙাচোরা ক্যান্টিন, গড়ের মাঠে চিত হয়ে শুয়ে থাকা, দিন গোনা মেঘের দেশে ঘর বানাবো বলে। মনে পড়ে হাজারদুয়ারি সিঁড়িতে সার সার বসে ছবি তোলা। আরো কত কি কাঁদলাম বাড়ি সাঁকড়ে। রাত ভোর। বিদিশা থামল। আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে লিখলাম, কেমন আছিস বিটস? কোথায় পেলি আমার নাম্বার? আমি ভালো আছি। তোর একটা ছবি আপলোড করিস, কতদিন দেখিনি তোকে, ভীষণ দেখতে ইচ্ছে করছে। বাই দ্য ওয়ে, কোথায় আছিস, কি করছিস, সব জানিয়ে লেখ এক্ষুনি। ঘন্টাখানেক বাদে যখন সন্ধ্যা গায়ে মাখলো আমার বাগান, বুগনভেলিয়া হিস হিস শব্দে তুলল তান বাতাসের গায়ে, বিপ বিপ ডাক তুলে উত্তর এলো ঠিক তখনই আমার ঠিকানায়। ঈষৎ কাঁপলো আমার সেলফোন। আমি 5 বছর ধরে আছি ইটলিতে। এখন আমি ফ্যাশন ফটোগ্রাফার। জানি না কি হতে চাই শেষমেশ। তবে ঘুরে বেড়াচ্ছি বিশ্ব, কুড়িয়ে চলেছি অচেনা অজানা মানুষ। বিয়ে করা হয়ে উঠল না জানিস, তবে বেশ আছি। তুই তো আবার সবার আগে বিয়ে করে নিলি। আগে জানলে তোর গলা ধরেই ঝুলে পড়তাম শেষে। এই, ইচ্ছে করলে এখনো তা করতে পারি, তাই না রে? মিনিট 15 পার করে চারিদিকের নিস্তব্ধতা ভেঙে ফিরে এলো বিদিশা। কি রে, ভয় পেলি? মনের ভিতর থেকে দমকা একটা হাসি এলো। মনে পড়ে যাচ্ছিল ফেলে আসা দিনগুলো, যত্রতত্র এলোমেলো, উজ্জ্বল সকাল পেরিয়ে বিবর্ণ শেষ বিকেল, হেলায় ফেলায় ছড়িয়ে থাকা সম্পর্ক, অপরিচিতির মুখে অহেতুক খুঁজে বেড়ানো প্রেমিক মন। কি লিখি আমি এখন? বিদিশার 3য় টেক্সট এলো। এই জানিস, খুঁজে পেয়েছি আমি ইউনুস আর পারমিতাকেও। আর ইউনুস এখন কলকাতাতে, হ্যাঁ, ইংরেজির প্রফেসর। দিব্যি ছেলে মেয়ে নিয়ে মেতেছে সংসারে। নিজেও অনেকটা মোটিয়েছে যে তুই ওর ছবি দেখলে পারবি না চিনতে। ওরই নাকি আবার ড্রিম ছিল সেটেল হবে স্টেটসে, দুরন্ত গতিতে পার হয়ে যাবে শুনশান ক্যালিফোর্নিয়ার স্টেটস হাইওয়ে। তোর মনে আছে? শেষ হলো বিদিশার টেক্সট। থেমে গেল সময়। মিনিট 20 কেটে গেল নিঃশব্দে। স্ক্রিনে দেখলাম বিদিশা আবার লিখতে বসেছে। এই জানিস, পারমিতার খবর পেয়েছি। গতকাল রাত শেষ হয়ে যখন এলো ভোর, জানলাম পারমিতা বুদাপেস্ট শহরে। আমার মতো ওরও করা হয়ে ওঠেনি বিয়ে। পিএইচডি শেষ করে ওখানেই বেঁধেছে নিঃসঙ্গতার সাথে ঘর। বড্ড রোগা হয়ে গেছে রে। জানিস, ছবি দেখলে কান্না পাবে তোর। এখনো খোঁজা বাকি অ্যাডি, শান্তিকা, অর্ক, আর বলতো কে? এই
আমাদের সেই জাদুকর পূর্ণেন্দু মনে আছে? তুই কি জানিস ওরা কোথায়? কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে অবশ্যই জানাস। সরি সরি, ভুলে গেছি জিজ্ঞেস করতে। তুই এখন কি করছিস? শোন, দেশে ফিরলে অবশ্যই ইউনিসের সাথে দেখা করিস। ইউনিসের ফোন নম্বর দিয়ে দিলাম, কেমন? পারলে একবার কথা বলিস প্লিজ। ঝড়ের বেগে বদলাচ্ছে অনুবল, উতলা হলো ক্ষণ, চঞ্চল হলো জীর্ণ বাঁধন। এইভাবে ফিরে পাওয়া যায় বুঝি মানুষের মন? প্রাভো বিদিশা, প্রাভো। যদিও অ্যাডি ও জাদুকর পূর্ণেন্দুর খবর ছিল আমার কাছে, তাই লিখলাম বিদিশাকে। গত 2 বছর ধরে পুনেতে অ্যাডি। কাকে বিয়ে করেছে জানিস? চিত্রাঙ্গদাকে। মনে আছে? কলেজের ইউনিয়নের ডাক সাইটের নেত্রী, কট্টর ডাকাবুকো কমিউনিস্ট। পেটি বুর্জুয়াকে বিয়ে করে এখন রীতিমতো ক্যাপিটালিস্ট। নাম্বার পাঠালাম, ওকে অ্যাড করিস। আর জাদুকর পূর্ণেন্দু এখন দিল্লিতে, সিজিও অফিসে গেজেটেড অফিসার। হরিয়ানার একটি মেয়েকে বিয়ে করে শ্রীমান এখন অর্ধেক জাট। মেয়েটি ভালো, স্কুলের টিচার, তবে ওর নাম্বার নেই আমার কাছে। রিসেন্টলি শুনেছি ওর মা মারা গেছে। আমাকে জানিয়েছিল সুধা। সুধা মানে তোর পুরনো রাইভাল, মনে পড়ে সুধাকে? অবশেষে শেষ করলাম এই বলে, এ রাত হলো অনেক, এবার ঘুমোতে যাবো রে। কথা হবে আবার কাল। এলো না সেই আগামীকাল। 2 দিন, 3 দিন, 4 দিন, নিশ্চুপ কেটে গেল দিন 20। না, হয়তো আরেকটু বেশি। কোনো উত্তর উড়ে এলো না বিদিশার কাছ থেকে। নিংড়ে উঠল ভূত। আত্মরূপ আত্মা, মনের যন্ত্রণা ঠাঁই পেল না ঘরে। অফিস গেল রসাতলে। পথের ধুলায় পা জড়িয়ে থেমে গেল গতি। তলিয়ে গেল ক্ষণিকের সুখ। লিখলাম আমি, বিটস, কিরে কোথায় হারিয়ে গেলি? আচমকা ফিরে এলো বিদিশা। চেনা শব্দ তুলে কাঁপলো আগের মতো আমার সেলফোন। এই, এখনো আমায় বুঝি মিস করিস তুই? উত্তরে কিছু জানাবার আগেই মিনিট খানেক যেতে লিখলো বিদিশা। সুধা বুঝি এখনো আছে তোর পাশে? তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম চালে যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতন, আছি না আছি, মনে রেখো।
তবু